আচ্ছা, গুণিতক বলতে সহজে তোমাদেরকে কি বোঝানো হয়েছিল বলো? নামতা। কি করে মনে করতে বলেছিলাম? এই যে ত, গুণিতকের ত আর নামতা, নামতার ত ছিল তো। তো দেখি আজকে তোমাদের কতটা মনে আছে একটু পরীক্ষা করা যাক। আমরা প্রথমে লিখেছি 5-এর গুণিতকগুলো লেখো। আমরা 10 থেকে 12টা লিখবো। আরো গুণিতক কি শেষ হয়ে যায় না চলতে থাকে? চলতে থাকে। কতক্ষণ চলবে? অনির্দিষ্ট, অসংখ্য। গুণিতকের সংখ্যা হয় অসংখ্য। তাহলে 5-এর তোমরা আমাকে 10টা শোনাবে, 10টা বা 11টা বলো। শুধু গুণ করে গুণফলটা বলে দেবে। 5, তারপর হ্যাঁ, তারপর 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 35, তারপর 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 না 50, তারপর কত হবে? 55, তারপর 60। এইভাবে চলতে থাকবে। 5 ঘর করে লাভ দিবে তবে না 5-এর। এই যে 5, তারপর 10-এ লাভ, তারপরে 15, 20, 25, 5 করে জাম্পিংটা কত করে? 5 করে। সেটা হচ্ছে 5-এর গুণিতক। এবারে 6-এর গুলো বলো, বলো। 6 মানে মনে মনে ধরবে যে আমি 6-এর লাভ দিব। 6, তারপরে লাভটা কত দূর যাবে? 12, তারপরে বলো 18, তারপরে বলো বলো, তারপর 30। একবারে ঠিক বলবে। হ্যাঁ, তারপর 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 54, ঠিক। তারপর 60, একবারে 60। শেষ হয়ে গেল না আবার হবে? বলো তাহলে 60-এর পর কত হবে? 66। 6 ঘর ঝাঁপ দিবে সেখান থেকে। তারপর বলো না, 76, 72, 66, 67, 68, 69, 70, 71, 72। আচ্ছা, যদি কারো নামতা জানা থাকে তাহলে নামতা করবে। 6, 11, 66, 6, 12, 72। এইভাবে চলতেই থাকবে। আচ্ছা, এবারে মজার জিনিসটা এখন যেটা হয়েছে, আমাদের সাধারণ বের করতে হবে। বলো তো দেখি কার মনে আছে সাধারণ মানে আমরা গতদিন কি বলেছিলাম? একে এইরকম থাকতে হবে। একজনেরই থাকতে হবে না দুজনেরই? তাহলে আমাদের খুঁজে দেখতে হবে দুজনের। আচ্ছা দেখি, দুজন আসো দেখি কার কেমন মনে আছে। চলে এসো বিনা, বলো দুজনের কি সাধারণ আছে? দুজনেরই লম্বা চুল আছে। আর কি সাধারণ আছে? দুজনের টিপ পরেছে, বাহ। দুজনেরই সাদা জামা, ঠিক বলেছ। নেভি ব্লু স্কার্ট, এই তো অনেক। এগুলো হচ্ছে সাধারণ, যেটা দুজনেরই থাকবে। যাও, দুজনেই স্কুল পোশাক পরেছে, তাই তো। তাহলে বলো, এখানে আমরা 5 আর 6-এর কি লিখেছি? গুণিতকগুলো লিখেছি। এদের সাধারণগুলো আমাদের খুঁজে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা বলবে একটু ওইদিকে সাইডও। হ্যাঁ বলো। দেখো, হ্যাঁ ঠিক নজর পড়েছে। দেখো, এরও 30 আছে, আছে এরও 30 আছে, আছে তো। আর একটা বলো। এরও 60 আছে, এরও 60 আছে। তাহলে কটা খুঁজে পেলে? 30 আর 60। আরো যদি নামতাটা বাড়াও আরো পাবে, ঠিক। আচ্ছা, আজকে তোমাদের একটা সহজ আরো আমি শেখাবো, মানে কি করে 30 আর 60-এর পরে আরো বাড়াবো। এত নামতা তো লেখা সম্ভব নয়। পরীক্ষাতে তো প্রশ্ন দিতে পারে যে 4টি গুণিতক লেখো, সাধারণ গুণিতক 5টি লেখো। তাহলে এখানে তোমরা এই যে আমি লিখেছি 5-এর গুণিতক, এগুলোকে এখানে বসাও। কিন্তু কেমন বসাবো? এই মাঝের জায়গাটাতে যেটা সাধারণ দুজনেরই থাকবে। দেখো আমার গোলটা ভালো করে দেখো, এই গোলটা এখানেও আছে, এই গোলটা এখানেও আছে। এই জায়গাটা কার আছে? দুজনেরই আছে। 5-এর গুণিতকগুলোরও আছে, 6-এর গুণিতকগুলোরও আছে, ঠিক আছে। এবার একটু বুদ্ধি করে এগুলোকে বসাও তো দেখি। এখানে 5, তারপর 5 দিয়ে 10, 5 3 15, 20, তারপর 25। এবারে মজাটা দেখো, 30টা কিন্তু দুজনের আছে, তাহলে এইখানে দিয়ে দাও। এই যে এরও আছে, এরও আছে। আচ্ছা তারপরে ওটা চলুক পরে। 25-এর পর 30 হয়ে গেল, এরপর 35, তারপর 40, তারপর 45, তারপর 50, তারপর 55, তারপর 60। দেখো
আমরা কার লিখলাম, তারা একটু পিছনে আছো, ওরাও দেখতে পাও। হ্যাঁ, আর পিছনে কার লিখলাম এগুলা? 5-এর গুণিতক লিখেছি। আচ্ছা, এবারে 6-এর গুলো লেখো। প্রথমে কত? 6, তারপর হ্যাঁ বল, আর 30 এখানে লিখে দিয়েছি, এই যে এইগুলো আছে। তারপর 36, তারপর 42, তারপর 54 পরে 60। ঠিক আছে, তাহলে দেখো এই গোলটার থেকে আমরা কি শিখতে পাচ্ছি? দেখো এইটা হচ্ছে 5-এর গুণিতকের গোল, এইটা হচ্ছে 6-এর গুণিতকগুলোর গোল। এই গোলের যে সাধারণ জায়গাটা দেখো, এইটাকে আমরা কি বলেছি? সাধারণ বলেছি না, যেটা দুজনেরই থাকবে। এই গোলটাকে কি নাম দিয়েছি? সাধারণ। সাধারণ মানে দুজনেরই, 5-এরও আছে, 6-এর গুণিতকগুলোর আছে। কে কে আছে? 30 আর 60। তাহলে এইখানে তুমি লিখে দাও, কি কি লিখবে? 5 ও কার 6 সাধারণ গুণিতক কি কি পেলে? হ্যাঁ, সাধারণ গুণিতক গুলো 30 পেয়েছি একটা, আর কত পেয়েছি? 60। তাহলে এইভাবে যদি আমরা নামতা বাড়াতে থাকি অনেক সময় লাগবে। এইবারে সেই চটপট প্রসেসটা কি করবে? দুটো পেয়েছো, তার মানে প্রথমে কে আছে বলো? 30। তার মানে এটা 30-এর নামতা। 30 কে 30, 30 2 60। এইবারে গুণ করে করে বসাবে। 30 3 কত হয়? 3 0 0, 3 3 90। এইভাবে গুণ করে করে বসাবে। আর যে মুখে পারবে সে মুখে মুখে, হ্যাঁ 30 4 120, এখানে বসিয়ে দেবে 120। তাহলে 4টেই না আরো হবে? এইভাবে গুণ করে করে তুমি যত দূর যাবে, তাহলে পরীক্ষায় তোমাকে 4টে বলো আর 5টা বলো, কোনো চিন্তা আছে কি? যদি একটা খুঁজে পেয়েছো, জানবে তোমার কাজ হয়ে গেল। এরপরে কত হবে? 150। হ্যাঁ একদম, এইভাবে চলতে থাকবে। এই তো প্রশ্ন 4টে দেখ আর 5টা দেখ, কোনো চিন্তা আছে কি? না। 3টা গোল নিচ্ছি আগে। 1 2 3। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো গুণিতক তো চলছে আমাদের। এই ঘরে আমরা লিখছি 2-এর গুণিতক লিখবে। হ্যাঁ, 2-এর গুণিতক গুলো এখানে লিখবে। চলো বলো। 2, তারপর তারপর 6 একসাথে, হ্যাঁ 12, তারপর 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 20, তারপর 22, তারপর 24, তারপর ঠিক আছে, অনেকটাই লিখেছি। আচ্ছা, এবারে এখানে 3-এর বলো। 3-এর গুণিতক এগুলো আমরা এইখানে লিখছি, আর 2-এর গুলো লিখলাম এইখানে। 3-এর গুণিতক গুলো কেমন বলো? 3, তারপর একসাথে, তারপর তারপর 12, 3 4 12, তারপর 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 21-এর পর 24, তারপর 27। হ্যাঁ ভুল করছি দেখ। তারপর তারপর বল এখন 33, তবে যে তারপর 36। বই পাবি নাই, সুন্দর হয়েছে। 39, ঠিক আছে, আরো হবে এইভাবে। আচ্ছা, এবারে 4-এর বলো। 4-এর গুণিতক। এবারে 3 জনের মধ্যে খেলা আমাদের। কজনের খেলা? কে কে আছে বলো এবারে? হ্যাঁ, এবারে খেলায় নেমেছে 2 নেমেছে। আমাদের খেলাতে কে কে যোগ দিয়েছে? 2। এইখানে আছে 3, আর এইখানে আছে 4। 3টে খেলোয়াড়। এবারে বলো 4-এর গুণিতক কি কি হবে? তারপর 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 জোরে জোরে 20-র পর একসাথে একটা আওয়াজ। তারপর বাহ, এই তো। তারপর এই তো। তারপর হ্যাঁ, এরকম গোটা আওয়াজ যেমন আছে। তারপর 40। আচ্ছা ঠিক আছে, এই 44, ঠিক বলেছো। এবারে আমাকে বলো, দেখো 3টা লেখা হয়েছে। এবার এই খেলাতে কাদেরকে নেওয়া হবে? যারা 3 জনেরই থাকবে।
তিনজনের কি বলেছি? সাধারণ। সাধারণ মানে কি বলো? তিনজনেরই থাকতে হবে। আগের অঙ্কটাতে দুজন ছিল, এখন আমরা তিনজনের খেলা নিয়েছি। তাহলে তিনজনের খেলা নিয়েছি মানে তিনজনকেই থাকতে হবে। দেখো এখন তুলনা করো, একেও দেখো, একেও দেখো, আর একেও দেখো। কে আছে খুঁজো। দাঁড়া 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 দাঁড়া, দেখো আমি শুরু করছি, আগে প্রথম দিক থেকে দেখবে। আচ্ছা দেখো তো দেখি 12টা সবার আছে কি নেই, আগে দেখো। 12 এর আছে, এর আছে, তবে 12 ছিল যে, কই বলতে পারলি? তারপর কে 12-র পরে? এই তো 24। 12 আছে মানে 12-র নাম তা ওঠে। তারপর কে? 24। এই তো ঠিক, এই তো খুঁজে পেলে। তাহলে এবারে বুদ্ধিটা একটু বুদ্ধি করে গোলটা আঁকা যাক, দেখি তো। দেখো এইদিকে আমি 2-এর গোলটা দিলাম, আচ্ছা এইদিকে 3-এর গোলটা দিলাম, আর এইদিকে 4-এর গোলটা দিলাম। আর এই জায়গাটাকে একটু মুছে দিই। তার মানে কি দাঁড়াইলো? যে এই জায়গাটা সবার, ঠিক? কোনটা? এটা মুছে দিলে কই হয়েছে? দেখো এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তিনজনের জায়গা হচ্ছে। তাহলে এবারে বলো, এইখানে যদি আমি 2-এর গুলো লিখি কি কি হবে? লিখো। হ্যাঁ বলো, চটপট বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, 12টা কিন্তু এইখানে ঢুকে যাবে। কেন ঢুকে যাবে? হ্যাঁ সাধারণে আছে। 12-র পর কে? তারপর 16, 20, তারপর 22, তারপর তারপর এই দেখো 24 এখানে তিনজনের দলে আছে, আছে না? তাহলে 24 বাদ এখানে, এখানে কত হবে? 26, তারপর 28। এখানে 3-এর গিলা বল, বল। 9, 12 দেওয়া আছে, তারপর পরপর বল। হ্যাঁ হ্যাঁ 24 দিয়েছি, তারপরে 27, 33 আর লিখছি না, এখানেই থাক। এবারে এরটা বলো। এরটা বল। 4, তারপর হ্যাঁ 16, তারপর 24 লিখা আছে, তাহলে 28, তারপর 40। এইভাবে যাবে। তো আমরা কি কি পেলাম? এটা লিখলাম 2-এর, এটা লিখলাম 3-এর, আর এটা লিখলাম 4-এর। তাহলে 2, 3 আর 4-এর বড় বড় করে লিখি। 2, 3 ও 4 এর কি পেলাম? সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। দেখি ডাস্টারটা দেখি। সাধারণ কি গুণিতক কত কত আছে বলো? 12, 24, আরো যদি গুণ করি আবার পাবো। এবারে আমাকে বলো গুণিতক গুলোর মধ্যে ছোট কে? 12। তাহলে কি লিখবো পরের লাইনে? হ্যাঁ আগে ওইভাবে ভাষাটা লেখো। 2, 3, 4 এর কি লঘিষ্ঠ? লঘিষ্ঠ কি? সাধারণ কি? গুণিতক। লঘিষ্ঠ মানে ছোট। কে ছোট আছে? 12। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতকটাকে ছোট ছোট করে বলে। দেখ লঘিষ্ঠ ল দন্ত সহকারে সা, আর গুণিতকের গয়ে হস্যু কত হইল? 12। এটা কার লসাগু? 12। 2, 3 আর 4 এর লসাগু 12। এইভাবে লিখতে হবে। ঠিক আছে, চলো।